এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। মালা যদি পড়াতে হয় ওদের পড়ান, ওরাই এর যোগ্য। গুড মর্নিং স্যার। কেমন আছেন দত্তবাবু? খুব একটা ভালো নেই স্যার। শিখি, এত কাণ্ড করে তো এখানে ট্রান্সফার নিলেন। এবার মনে হচ্ছে এখান থেকে ট্রান্সফার না নিলে সোজা উপরে ট্রান্সফার হয়ে যাব স্যার। এলাকাটা মাতব্বরে ভরে গেছে স্যার। তাই নাকি? আচ্ছা দত্তবাবু, আপনি যে মাতব্বরদের কথা বলছিলেন সেই মাতব্বরদের ফাইলগুলো একটু দেখি। এই তো রেডি আপনার টেবিলে। টিল্লু, ইসমাইল, কাল্লাম। আচ্ছা, শঙ্কর নামে কে একজন আছে না? আপনি কি সেকশন শঙ্করের কথা বলছেন স্যার? হ্যাঁ, ওর ফাইলটা নিয়ে আসুন তো। যাও ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, গুড মর্নিং স্যার। কেমন আছেন দত্তবাবু? বেশ মোটা সোটা আছে দত্তবাবু। আবে দত্তবাবু ওটা। খুব একটা ভালো নেই স্যার। শিখি, এত কাণ্ড করে তো এখানে ট্রান্সফার নিলেন। এবার মনে হচ্ছে এখান থেকে ট্রান্সফার না নিলে সোজা উপরে ট্রান্সফার হয়ে যাব স্যার। পুলিশ স্টেশন নাকি ট্রান্সফার স্টেশন, সবসময় ট্রান্সফার হয়েই যাচ্ছে। তাহলে কি ট্রান্সফার বাবু থুড়ি ট্রান্সফার হবে কিনা জানতে হলে এই গল্পটা পুরো দেখতে হবে। এলাকাটা মাতব্বরে ভরে গেছে স্যার। তাই নাকি? আচ্ছা দত্তবাবু, আপনি যে মাতব্বরদের কথা বলছিলেন সেই মাতব্বরদের ফাইলগুলো একটু দেখি। এই তো রেডি আপনার টেবিলে। টিল্লু, ইসমাইল, কাল্লাম। আচ্ছা, শঙ্কর নামে কে একজন আছে না? আপনি কি সেকশন শঙ্করের কথা বলছেন স্যার? এটা হচ্ছে মাতব্বরদের গড ফাদার, যার ওখানে ধুলো জমেছে। মানে ফাইলে ধুলো জমেছে। হ্যাঁ, ওর ফাইলটা নিয়ে আসুন তো। যাও ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, আপনার আগে কোনোদিন কোনো কমিশনার ওর সম্বন্ধে জিজ্ঞেস করেননি, আর আপনি এসেই ওর সম্বন্ধে জানতে চাইছেন। ইনি হচ্ছেন সেই ক্যারেক্টার যিনি এখন জাদু দেখবেন। ইউ মাস্ট বি ভেরি স্পেশাল। এ কি? নটঙ্কি সা, ঠিক বলতে নেই। খালি স্যার সেকশন শঙ্করে 2 নম্বরই কারবারের ব্যাপারে সকলে জানে স্যার, কিন্তু তার এগেইনস্টে কমপ্লেন করার সাহস কারণ নেই, তাই রেকর্ডও নেই। স্যার আমায় বাঁচান স্যার, স্যার আমায় বাঁচান। আরে আরে, আমার একটা কমপ্লেন লিখুন স্যার। কি হয়েছে? স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমার একটা কমপ্লেন নিন স্যার প্লিজ। লিখুন। বলুন কি হয়েছে, নির্ভয় বলুন। পূর্বপাড়ায় আমার একটা জমি আছে স্যার, আজ সেই জমির ভূমি পুজো ছিল। যেই পুজোটা শুরু হলো অনেকগুলো গুন্ডা চলে এলো, আমায় হুমকি দিল জমিটা খালি করতে হবে। আমি ওদের অনেক বোঝাবার চেষ্টা করলাম স্যার, ওরা আমার কথা শুনলো না, আমার পুরো পরিবারকে শেষ করে দিল স্যার। আমার পেছনে একটা গুন্ডা ভোজালি নিয়ে তাড়া করেছিল, সে তো ভগবানের অসীম কৃপা আমি বেঁচে গেলাম। পাথরের ঠোকর খেয়েও পড়ে গেল, আর ওর হাতের ভোজালি ওর পেটে ঢুকে গেল। আমি যে করে হোক প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি স্যার, আমায় বাঁচান স্যার, ঠিক আছে, আমায় বাঁচান। আমি দেখছি কি করতে পারি। আপনি হাসপাতালে যান। আপনি ভগবান স্যার, আপনি ভগবান। দত্তবাবু, লোকটা কে? এতক্ষণ আপনি যার খোঁজ করছিলেন স্যার, ওই তো সেকশন শঙ্কর। এতক্ষণ ও যা বলে গেল, ঘটনাটা নিশ্চয়ই ঠিক তার উল্টো ঘটেছে। ঘটনাটা যাই হোক দম ছিল, যদিও আমাদের পুলিশ বাবু নতুন ছিল, কিন্তু ফাইলের পাবলিকটা জেনুইন ছিল। আর আমাদের ট্রান্সফার বাবু আসল সত্যিটা বলে দিল। স্পন্ডালাইটিস আছে নাকি মালটার? আমাকে তুমি বেরো না, আমাকে ছেড়ে দাও।
দাদা সবাই শেষ। না, এখনো বাকি আছে। কি? সরি, সেকশন শঙ্কর কোনো সাক্ষী ছাড়ে না। উফ, কি ডেডলি ছিল। ফাইনালি মালটার গল্পটাও সত্যি ছিল। মালটা যাই করে স্বীকার করে কিন্তু এসে। আজকে দিনে এরকম একটা উড়নচণ্ডী, আজকে দিনে এরকম কিন্তু একটা মানুষ পাওয়া সত্যিই দুর্লভ ব্যাপার। গুডনেস, দেখেছেন স্যার কি চালাক, কোনো দিন সাক্ষী প্রমাণ রাখে না। এই সেকশন শঙ্করের হিস্ট্রি কি? না স্যার, আজ অব্দি জানতে পারিনি ও কোথা থেকে এসেছে। তবে ছেলেবেলা থেকেই ও জেলা কোর্টের সামনে ভিক্ষে করত। এই ভিক্ষে করতে করতেই কিছু উকিল লোকেদের সঙ্গে ওর পরিচয় হয়ে যায় আর জাল সাক্ষী দিতে শুরু করে। এটাই ছিল ওর কিছুদিনের প্রফেশন। এই সাক্ষী দিতে দিতে আইপিসি সব সেকশনের খুঁটি নাটি ঘাত ঘোঁত জেনে যায়। একে নির্ভর করেই খুন রাহাজানি সবকিছু শুরু করে দেয়। তাই থেকে ওর নাম সেকশন শঙ্কর। ট্রান্সফার বাবু তো সবই ট্রান্সফার করছে, তাহলে এই ভুঁড়িটা কেন ট্রান্সফার করছে না? ও মাই গড, কি হলো? ওকে আপনি চেনেন নাকি স্যার? বিনপুর রেলওয়ে স্টেশনে ওকে কিছু গুন্ডার হাত থেকে আমি বাঁচিয়েছিলাম। দত্তবাবু, ওর সম্বন্ধে সমস্ত ডিটেলস আমার দরকার। আপনি পার্সোনালি ব্যাপারটা দেখবেন। ইয়েস স্যার। এর ট্রান্সফার থেকে ট্রান্সফার বাবু আর এর গতর থেকে ভুঁড়ি বাবু। তোমরা যদি ভেবে থাকো আমি এই কথাটা বলবো, তাহলে তোমরা খুব দেরি করে ফেলেছো, কারণ আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে